তো বন্ধুরা, আমরা তো বাঙালি, তাহলে আমরা ভাবছি কি আজ আমরা চটপটা খাই। আমরা আজ বানাবো আলু কাবলি। তো চলুন চলুন। তো এই দেখুন কিচেন। আজ আমরা আলু কাবলি বানাবো। এই দেখুন কত সুন্দর। তো বন্ধুরা, আজকে তো আমি বানাবো হচ্ছে আলু কাবলি। আলু কাবলির জন্য আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি সেদ্ধ করে নেবো। পুরো আলুগুলোকে সেদ্ধ করে একটু মটর দিয়ে দেবো সেদ্ধ করতে। সেদ্ধ করে নেবো এটা মটরটাকে। জল দিয়ে দিলাম। এবার আমি এটা ওভেনে বসিয়ে দেবো। বন্ধুরা, আলু আর মটর আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, মোটামুটি হয়ে এসছে। এরপরে নামিয়ে নেবো আমি। আলু আর মটরগুলো মোটামুটি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আলু আর মটর সেদ্ধ হয়ে গেছে, পুরো ঠান্ডা হোক, তারপরে আপনাদের আস্তে আস্তে কি লাগছে আলু কাবলি করতে সেটা পুরো দেখাবো। তো বন্ধুরা, আপনাদের তো বলেই দিলাম আজকে আমরা কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি হচ্ছে চটপটা আলু কাবলি। আলু কাবলি বানাতে যা যা লাগবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি আমি। আলু সেদ্ধ, শসা, পেঁয়াজ, টমেটো, লেবু, লঙ্কা, আর এখানে লাগছে হচ্ছে বিট নুন, ভাজা জিরের মশলা, সর্ষের তেল, তেঁতুলটাকে আমি রেখেছি তেঁতুল গোলা বানাবো বলে, আর এটা হচ্ছে কি সেদ্ধ মটর, আর এখানে হচ্ছে কি ধনে পাতা। তো এগুলো সব লাগবে আলু কাবলি বানাতে। তো চলুন এবার সব আমি ছাড়িয়ে কেটে সুন্দর করে রেডি করে নিই। তো বন্ধুরা, আলুগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। একবার আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি সিধে সিধে করে। আর ওটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, একদম সুন্দর সেদ্ধ করা হয়েছে। বন্ধুরা, আমার আলুগুলো মোটামুটি সব ছাড়ানোই হয়ে গেছে। তো বন্ধুরা, আলুগুলো আমি ছাড়িয়ে নিলাম, পুরো রেডি করে দিলাম। এবার আমি পেঁয়াজটা শসাগুলো কেটে নেব। বন্ধুরা, আলু কাবলি পেঁয়াজ কাটতে গেলে এরকমভাবে আপনাদের প্রথমে কেটে নিতে হবে, তাহলে আপনাদের ছোট ছোট ডাইস করে কেটে নিতে পারবেন। বাইরে এখানে পাশে স্কুল আছে, তো এখানে ক্রিকেট খেলা হচ্ছে, বাইরের একটা আওয়াজ আসছে শায়দ আপনাদের, মানে একটা ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছে, সে তার জন্য সেখানে মাইক লাগিয়েছে, সে মাইকের আওয়াজটা আসছে। বন্ধুরা, আমার পেঁয়াজটাও কাটা হয়ে গেল। এবার আমি লঙ্কাগুলোকে ভালো করে ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। কেটে নিলাম। লেবুটাকে আমি এরকম দু অর্ধেক করে নেব। লেবুটাকে দেখুন দু টুকরো করে নিয়েছি। বন্ধুরা, শসাটাকেও কেটে নেব এরকম করে। ওটা ছোট ছোট করে কেটে নেব। এবার আমি তেঁতুলটাকে একটুখানি কচলে
রসটা বানিয়ে নিয়েছি। বন্ধুরা আলুটা আমি কেটে বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে শশাটা দিয়ে দেবো, শশা কুচিটা কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, লঙ্কা কুচি, টমেটো কুচি, এবার ওর মধ্যে দিয়ে দেবো বিট নুন, এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, এবার এর মধ্যে দিয়ে দেবো যে তেঁতুলটা গুলে রেখেছিলাম, তেঁতুল গোলা। আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে পাতিলেবুর রস। বন্ধুরা ধনে পাতাটাও কেটে নিচ্ছি ছোট ছোট করে। ধনে পাতাটা না ফ্রেশ ধনে পাতা, আমি বেছে বেছে কিনে নিয়ে এসেছিলাম মার্কেট বাজার থেকে। আর এবার এই ধনে পাতাটা আমি এর মধ্যে দিয়ে দেবো আলু কাবড়ির মধ্যে। এবার আমি এটা মিক্স করব ভালো করে। এখন এর মধ্যে আরেকটা জিনিস যাবে, সেটা হচ্ছে কি আমাদের মেন জিনিসটা। এর মধ্যে দেবো আবার মটর। ওহ বন্ধুরা, যাক সুন্দর গন্ধ বেরিয়েছে না, ওহ ব্যাপক গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা এই যে আমার আলু কাবড়ি রেডি হয়ে গেছে। আর এবার চলুন এটা খেয়ে দেখাবো আপনাদের কেমন হয়েছে। একদম ইয়ামি চটপটা, কলকাতা স্টাইলের একদম চটপটা আলু কাবড়ি। গন্ধটা ভালো ছিল, টেস্টটাও ভালো। বন্ধুরা খুবই সুন্দর হয়েছে, আমি তো আর থাকতে পারছিলাম না। খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খুবই টেস্ট বন্ধুরা আপনারা ঘরে ট্রাই করবেন, টাইম পাস কিন্তু খুব ভালো, একটু হেলদি, এতে কোনো উল্টো পাল্টা জিনিস কিছু দেওয়া নেই, সব হেলদি জিনিস আছে, খুবই ভালো। বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। আর সন্ধ্যের দিকে একটা টাইম পাস, যেহেতু আমরা কলকাতা গেলে সব খাই, এখানে তো পাই না, ঘরে বেরিয়ে খাই। আমরা আজকে বানালাম, ট্রাই করলাম, আচ্ছা লাগলো। আপনারাও ঘরে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি নিয়ে আসছি, কালকে একটা নতুন ভিডিও। তো আজকের মতন বাই বাই।